পুরো নীল জল একদম, দারুণ সিস্টেম, দারুণ। এটা পুরো গার্ড করা, পা ডুবিয়ে দিতে হবে, ওরা পায়ে এসে মানে যাই হোক ব্রাইট করবে, বাট ওটা আলাদা রকমের, এক রকমের সেন্সেশন। এই যে এপিসোড 2-তে তোমাদের ওয়েলকাম। এখন ব্যাপার হচ্ছে যে আমরা যাব, কারণ কালকে অরবিন্দ আশ্রমে যাওয়া হয়নি, তো আজকে ওখানেই যাব। ওখানে গিয়ে ব্যাপারটা দেখবো যে ওখানে হোটেল বা কারণ কালকে যে বাঙালিরা মিলেছিল ওটা হচ্ছে অরবিন্দ আশ্রমের ডাইনিংয়ে। তো তারা বললো যে ওদের ওখান থেকে কানেক্টেড যে হোটেলগুলো সেগুলো যদি হয় তাহলে ওরা ওই হোটেল থেকে একটা কার্ড দেয়, যেটাতে এই আশ্রম থেকে প্রসাদ আমরা খেতে পারি। মানে কি একটা দোকান, এইখান থেকে চা খেলাম, এখানে পুরিও পাওয়া যাচ্ছে, পুরীর সাথে তরকারি দিচ্ছে, আর তারপরে আরও সব কী সব সাম্বার টাম্বার মেশাচ্ছে ওরা। তো ওগুলো না নিলে হবে, তরকারি আর পুরিটা খেলে হবে। পুরি বেশ ভালো দেখলাম, আর রুটিও মনে হয় ভেতরে করছে। তো এই দোকানটার লোকেশনও দিয়ে দেবো। এখানে চাটা বেশ ভালো, ব্ল্যাক টি, গ্রিন টিটা যদিও ছিল না। আর এই দিকেই মনে হয় মন্দিরটা, হ্যাঁ এই তো এখানে ওই বাইক রেন্টের এই যে মন্দিরটা, এখানেই সব কিছু প্রায় দোকানগুলো যেগুলো আমরা সব খাচ্ছি। তো গাড়ি চালিয়ে স্কুটি করে ওখান থেকে টিফিন খেলাম, আর তার আগে তো অরবিন্দ আশ্রমেই ছিলাম। অরবিন্দ আশ্রমে ওখানটা কোনো ভিডিও হয়নি, আমি একটা ফটো দেবো আর কিছু বলবো, কারণ ওখানে একদমই মোবাইল বন্ধ, সব কিছু মানে মোবাইল বন্ধ, পুরো চেক করে নিচ্ছে ওরা যে মোবাইল অফ কিনা, বা কোনো ক্যামেরা কিছু অ্যালাউ না ওখানে। তো খুবই ভালো লাগলো ভেতরটা ঢুকে। ঋষি অরবিন্দকে সমাধিও আছে মায়ের আর ঋষি অরবিন্দ। আর তারপর ওখান থেকে বেরিয়ে ওই দোকানটায় গেলাম, তো যেখান থেকে আমরা চা খেয়েছিলাম ওখান থেকে কচুরি খেয়ে আর এইবারে এলাম এইটাতে, প্যারাডাইস সি বিচ। এই পুরো এই জায়গাটাই প্যারাডাইস সি বিচ, ঠিক আছে। ওদিকে একটা আছে প্রাইভেট বিচের মতো, ওইটা প্যারাডাইস সি বিচের মধ্যে, আর এটাও তাই। তো দেখি এখানে বিচই বেসিক্যালি অনেকগুলো, সেরেনিটি বিচ আছে, সেটা দেখি যদি বিকেলবেলা যাবো ওই দিকটা, সেটা আমাদের ওই দিকটা কি যাই। বাবা ফোন করছে মাকে, ভিডিও কলে দেখাচ্ছি, মা তো আসেনি। খুব দারুণ পরিবেশ, আর গাড়ি চালিয়েও খুব মানে ভালো লাগছে এখানে, কারণ একদম পুরো এই দিকটা তো পুরো গ্রাম, আসছিলাম পুরো গ্রামের রাস্তা, এখানকার পুরো একদম লোকাল মানে ভিলেজ বেসিক্যালি বলতে গেলে। এখানে টাইমিংটা দেখছি দিয়েছে 9টা থেকে, মানে সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা অবধি বিচ খোলা থাকবে। এই দিকটা কার পার্কিং, আর এইগুলো তো বাইকের পার্কিং। এই হচ্ছে এন্ট্রি পয়েন্ট। এই যে ডু নট টেক অ্যালকোহলিক ড্রিঙ্ক, স্মোকিং করা যাবে না, বা কোনো পেটস আনা যাবে না বিচে, আর ভেহিকেল ঢোকানো যাবে না, ব্যাস। আর এখানে ফটো শ্যুটিং চার্জেস 1000 বাই ম্যানেজমেন্ট, মানে ভেতরে যদি ফটোশ্যুট করি তাহলে, ঠিক আছে। তো এই হচ্ছে বিচ, ইডেন বিচ, আমি ভুল বলছিলাম, ইডেন গার্ডেন করে যাচ্ছিলাম। এই যে ইডেন বিচ, আর এটা হচ্ছে ইডেন বিচের ম্যাপ, লেআউট ম্যাপ। হ্যাঁ, এখানে অনেক কিছু করা যাবে, স্কুবা ডাইভিং, বোটিং, ঠিক আছে, সব কিছু একদম পুরো জলের নিচে কি আছে সব গুপ্তধন তুলে আনা যাবে। বুঝা যাবে। আর জলটা তো পুরো নীল, আর বালিটা পুরো এখানে আলাদা, দেখো বালিটা পুরো সাদা, হোয়াইট স্যান্ড বিচ, ইয়েস। খুবই পরিষ্কার, মানে এত পরিষ্কার, আমরা যে বিচ দেখি দীঘা বা পুরীর, এই বিচের কাছে তো কিছুই না, কি পরিষ্কার বিচ, আর জল পুরো নীল। আমি সামনে গিয়ে দেখাচ্ছি, এখান থেকে অতটা বোঝা যাবে না, পুরো নীল জল। বেশ, শুধু রোদ্দুরটাই প্রবলেম, এই যদি বিকেলবেলা হয় তাহলে তো কোনো ব্যাপারই নেই, এখানে চুপচাপ বসে যাও। শামুক প্রচুর পড়ে আছে এখানেও দেখছি, তার মানে জলটা মানে এখানে উঠে আসে। হ্যাঁ, এখানটা জলটা আসে উঠে, এই জায়গাটা জলটা উঠে আসে, কারণ এখানটা ভিজে হয়ে আছে বালি। দেখো
পুরো নীল জল, একদম পুরো নীল জলটা। কাঁকড়া, এই কাঁকড়া দেখতে পেলাম একটা, ঢুকে গেল মনে। হ্যাঁ, এখানে কিন্তু নুন ভাবটা খুব কম, যে নুন এসে লাগছে মুখে প্রচন্ড, সেরকম ব্যাপার নেই। আর এদিকে এই যে এরকম, এখানে লোক আছে কিন্তু খুবই কম, এই সময়টা হয়তো থাকে না বেশি। এখানে বসার জায়গা আছে, মানে রোদ্দু পোহাবার জায়গা বেসিক্যালি। ও বিশাল বড় একটা ঢেউ চলে এসছে, জল সেই দীঘাপুরীর ফিলিং চলে আসছে একটু। দীঘাপুরি যেন মনে হচ্ছে একটুখানি জুতো ফুতো পরে না থাকলে, এখানে হোটেল থাকলে আমি এখানে একটু চান করে নিতাম। এই যে এখানে ছায়াতে এই যে এরকম বসার জায়গা, তোমার 100 টাকা নেবে 1 ঘন্টা একজন পার্সনের, মানে। আর ওদিকেরগুলো সেম, ওদিকেরগুলো যেগুলো ছায়া নেই, মানে সেগুলো হয়তো একটু কম হতে পারে, জানি না ঠিক, ওগুলো একটু কম হতে পারে। আর এই হচ্ছে এখানে সব করে বাঁশের তৈরি, লম্বা লম্বা বাঁশের তৈরি ডাস্টবিন। আর এখানে দাঁড়াতে পারবে রোদ্দুরে, আর রোদ্দুর আর এমনি এগুলো দরকার হয় দাঁড়ানোর জন্য, একটু এখানটা দাঁড়াই, ছায়া। এই হচ্ছে পুরো বিচটা। তো এই বিচের মধ্যে যা জানলাম এখানে কথা বলে এনার সাথে, যে এখানে মেডিকেল আছে, আর ওটা স্টোর রুম, এটা হচ্ছে চান করার জায়গা। আমি দেখাচ্ছি একটু জুম করে। এই যে এটা হচ্ছে চান করার জায়গা, কেউ এটাতে চান করতে পারবে এখানে চান করে। আর ওদিকে হচ্ছে রেস্ট রুম, তারপরে ওদিকে হচ্ছে ক্যাফেটেরিয়া আছে, এটা হচ্ছে বাথরুম। আর এদিকে মেডিকেলে, আর এই যে লাইটগুলো, এইগুলো সব হচ্ছে সোলার সিস্টেমে চলে, মানে ওপর দিকে সূর্যের আলোতে যখন চার্জ হয়ে যাচ্ছে, দেন ওটা রাত্রিবেলা জ্বলবে। এই হচ্ছে ব্যাপার, ভেরি বিউটিফুল। আর ক্লিনের কথা তো বলারই ব্যাপার না। আর ওখানে দীঘা বা পুরী বিচে যেমন নোংরা থাকে, এখানে কিন্তু সেই জিনিসটা নেই। তারপর ফিমেল হচ্ছে এদিকটা, মেল চেঞ্জিং রুম ওটা, আর ওদিকে মেল শাওয়ার, ওই যে চান করছে একজন, ঠিক আছে। আর এগুলো হচ্ছে সব টয়লেট, আর এটা হচ্ছে মেল টয়লেট। দারুণ সিস্টেম, দারুণ। এটা পুরো গার্ড করা, যাতে কোনো রকম প্রবলেম না হয়। ফিমেল শাওয়ার, আর এদিকটা মেল। ভেরি বিউটিফুল প্লেস, খুব সুন্দর, মানে এত সাজানো গোছানো বিচ। তো একটা জায়গায় এসছি, এখানে ফিশ পাই বিচের মধ্যেই, একদম এই দিকটা করে, বিচটা হচ্ছে ওই দিকটা করে, এটা দিয়ে হেঁটে এখানে অনেক রকম বাচ্চাদের মানে এইসব মানে খেলার জিনিসপত্র আছে। আর একটা যে জিনিসটা আছে সেটা হচ্ছে ফিশ পা, এই যে মাছ, জ্যান্ত মাছ, পা ডুবিয়ে দিতে হবে, ওরা পায়ে এসে মানে যাই হোক ব্রাইট করবে, বাট ওটা আলাদা রকমের, এক রকমের সেন্সেশন। এই যে এটা হচ্ছে 100 রুপিস 15 মিনিটস টাইম, মানে 100 রুপিস 15 মিনিটসের জন্য, 15 মিনিট বসতে হবে, আর 100 টাকা। দারুণ জিনিস। এটা অবনীতেও নাকি বাবা বলেছে দেখেছে, আমাদের অবনী মল হাওড়া শিবপুরে যেটা আছে। এই যে ফিশ পা, দারুণ। আর এদিকে অনেক এরকম খেলনা টেলনার জায়গা আছে, এই যে একটা টয় ট্রেন টাইপের আছে বাচ্চাদের, সব এইগুলো বাচ্চাদের বেসিক্যালি। ওই যে ওই জিনিসটাও বাচ্চাদের, আমি দেখাচ্ছি ওদিকটা গিয়ে। আর এটাও সব বাচ্চাদের, এটা মানে ক্রিকেট খেলার আই থিঙ্ক, এখানে কিছু জাল মতন। এই যে সব যেগুলো বলছিলাম ওই জিনিসগুলো, এখানে বর্ষার জায়গাও আছে অনেক, সব বাচ্চাদের, মানে পুরো বিচের মধ্যে একদম বাচ্চাদেরও মানে এন্টারটেনমেন্ট আছে, বড়োদেরও এন্টারটেনমেন্ট আছে ওখানে। বিচ আলাদা, এরম জিনিস দেখিনি, এরম দীঘাতে বা কোথাও এরম কিন্তু নেই, এতটা সুন্দর করে সাজানো, এত সিস্টেমেটিক্যালি। যে মানে আপনি যদি এখানে হোটেলও, মানে তুমি যদি এখানে হোটেলও না নাও না, কোনো ব্যাপার না, এখানে জামা কাপড় নিয়ে সঙ্গে করে একটা ব্যাগ নিয়ে আসবে স্কুটিতে করে, এখানে চান করবে, চান করে এখানে ফ্রেশ হবে, চান টান করে আবার চলে যাবে, শুধু ওটা প্লাস্টিকে নিয়ে। আরেকটা জিনিস দেখাচ্ছি যেটা খুবই মজাদার জিনিস, মানে বাচ্চাদের ক্ষেত্রে, এখানে সবকটাই বাচ্চাদের ক্ষেত্রে। এই যে এই জিনিসটা অনেকেই হয়তো দেখে থাকবে,
এই জিনিসটা বাচ্চাগুলো ভেতরে ঢুকিয়ে দেবে, দিয়ে তারপর একটু হাওয়া ফুটে দেবে আর একটু এক্সট্রা করে এটা জলের মধ্যে ভাসবে, আর একটা দড়ি দিয়ে এখানে কানেক্টেড। তো ওটা যতদূর ইচ্ছা তুমি নিয়ে যেতে পারবে, ওখানে মজা করবে ভেতরে বাচ্চাগুলো। ও আচ্ছা, বড়রাও ঢুকেছে দেখছি ভেতরে। ওয়াও, বড়রাও ঢুকেছে ভেতরে, বাহ। জল কিন্তু প্রচুর এইটাতে, লেকটাতে, ওই জন্যই রেখেছে এত জল। তো এটা চার্জেসটা দেখছি কীরকম, দেখি। সবকটা চার্জেস জানিয়ে রাখলাম, যদি এরপরে তোমরা যখন আসবে ফ্যামিলির সমেত বাচ্চা বাচ্চা থাকবে, এগুলো করতে পারো। এখানেই যেমন বোটিংয়ের জন্যে, এটা মানে ম্যানুয়াল বোটিং তুমি করতে পারবে। তো এটার চার্জ আমি জানলাম, এটার চার্জ হচ্ছে 200 একজন, 1 পার্সন 200, আর টাইম হচ্ছে 30 মিনিটস, আধ ঘন্টা। এর মধ্যে যা মজা করার করে নিতে পারবে 200 টাকা দিয়ে। আর এখানে বোটিংয়েরও একটা আছে, এখানে কোনো চার্জ লিখে দেয়নি, বাট অনলি শুধু রেখে দিয়েছে। দেখি যেখানে জিজ্ঞেস করি বোটিংয়ের চার্জটা কত। এইখানে এই বোটগুলো পিছনে যেগুলো আছে এগুলোর ব্যাপারেও জানলাম, এটা হচ্ছে 200 রুপিস। এখানে সবই ওরম, পার পার্সন 200 রুপিস, আর এর টাইম হচ্ছে 20 মিনিট, আর ওটা 30, এটা 20 মিনিট টাইম। 20 মিনিট এই পুরো লেকটা ম্যানুয়ালি তুমি বোট করে ঘুরতে পারবে। আর তারপরে এরম বোটও আছে যেগুলো লম্বা লম্বা, এই যে এরম বোট, ওই বোটগুলো তুমি নিতে পারবে। আই থিঙ্ক ওটার চার্জও সেম। এই বোটগুলো মনে হয় না এখানটা করে নামিয়েছে, ওই তো, হ্যাঁ 200, এটারও 200 নামিয়ে রেখেছে কিছু কিছু, আর এগুলোকে ওপর দিকে রেখেছে। হ্যাঁ, তো এই একটা বাঙালি হোটেল খুঁজে খুঁজে পেয়েছি। বেসিক্যালি আমি বের করেছি গুগল থেকে, সোনালি মাল্টি কাসিন রেস্টুরেন্ট। মানে এটা মনে হয় শুধুই রেস্টুরেন্ট, হোটেল নেই থাকার। ঠিক পন্ডিচেরি ইউনিভার্সিটির উল্টো দিকে, একদম পন্ডিচেরি ইউনিভার্সিটি তার উল্টো দিকে। এখানে অনেক বাঙালি স্টুডেন্টও দেখলাম, কলেজে মানে মাস্টার্স করছে, তো এখানেই খায়, মানে বাঙালি যারা। তো এই একটাই বাঙালি মানে হোটেল পন্ডিচেরিতে, কারণ কালকে তাই দেখলাম গুগলে একটাই আসছে না। তো এটা আমি অ্যাড্রেস সব দিয়ে দেবো, দেখি খাবারটা কীরকম। এখানে তো শুনছি ভালোই খাবার, এখানে সব রকম আছে, মানে চিকেন কষা, চিকেন থালি, ভেজ, তারপরে এগ, পিস, মাছ পাওয়া যাবে, যেটা মেনলি এখানে কোথাও পাওয়া যাচ্ছে না। আর রোল টোল, মোমো, কলকাতা বিরিয়ানিও নাকি এখানে আছে। তো সব কিছুই আছে, যে সব তো দুটো মানে ফিশ থালি, কাতলা ফিশ থালি দিয়েছি, আর একটা চিকেন দিয়েছি। তো কাতলা ফিশ থালিটা চলে এসছে, পুরো একদম বাঙালিদের মতনই খাবার, ভাত, পাঁপড়, ডাল, তারপরে এটা কি কপি, একটা ঘুগনি টাইপের ছোলারে কপি, তারপরে চাটনি, মাছ, দারুণ। তো ভাতটা খেলাম দারুণ, মানে অনেক দিন পরে এরকম ভাত খেলাম এতদিন ওখানে। আর ঝোলটাও দারুণ, মানে কারি পাতা ছাড়া অন্তত। ওই কারি পাতা খেয়ে একবারে মানে মুখেই কারি পাতার স্বাদ লেগে গেছিলো। যা খাচ্ছি তাতেই কারি পাতা, এতে তাও নেই। আর বেশ মানে ভাতটাও ভালো, আর ঝোলটাও। তো পুরো খেয়ে নিই তারপর বলছি। তো খেয়ে উঠলাম, খাবার ভালো। এখানে পন্ডিচেরি একদম ইউনিভার্সিটির অপোজিটে, আমি লোকেশানটা শেয়ার করে দেবো এই ভিডিও ডেসক্রিপশানে। তো মানে বাঙালি খাবার পুডুচেরিতে এলে যদি একবার খেতে চাই, মানে এমনি সাউথ ইন্ডিয়ান খাবার তো খাবেই, সেটা না, কিন্তু বাঙালি খাবার তো একবার না একবার তো হবেই, কারণ আমাদের সবেতে কারি পাতা, ওদের এখানে কোনো জায়গাতেই কারি পাতা নেই। তো এমনি খাবার ঠিকঠাক একদম ঠিক আছে, খাওয়ার একদম ঠিকঠাক। আর এই হচ্ছে হোটেল। আর এখানে যে মালিক দুজন, মানে হাজব্যান্ড ওয়াইফ, তারাও হাওড়ারই, মন্দিরতলায় থাকেন বললেন। তো এখানে হোটেল, এখানে কয়েক বছর হয়ে গেছে ওনাদের আছেন, ওনারা তামিল সব ভালো মতন বলতে পারেন দেখলাম। তো এখন বাজে 3:10, 3:10 বাকি। তো এখন বেরিয়ে একদম যাব হোটেলে, তারপর চান করে তারপর দেখা যাক। তো এটা খুঁজে ভাগ্যিস পেলাম, তো যাক খাওয়াটা ভালো হলো।
ওই যে পন্ডিচেরি ইউনিভার্সিটি, ঠিক তার উল্টো দিকে এই যে এইটা। ঠিক আছে, এবারে বেরিয়ে যাই আমাদের স্কুটিতে করে হোটেলের দিকে। অনেক স্টুডেন্ট আছে বাঙালি, দেখাও হলো দুজনের সাথে, একজন আসাম থেকে এসছে, আসামিজ দেখা হলো। তো এখানে সবই স্টুডেন্টরাই থাকে কলেজে। আর উনি ফোন নাম্বারও দিয়ে দিয়েছেন, আমি হোটেলের ফোন নাম্বারও দিয়ে দেবো, কোনো ব্যাপার না, আর লোকেশান দিয়ে দেবো। একটুখানি করবে কিছুক্ষণ, 40 সেকেন্ড মতন, 40 না 1 মিনিট মতন করে নেবে ব্যাস। বাবাকে তখন বলছি যে কতটা ভিডিও করবে আর কেমন ভাবে করবে। তো চান টান করে একদম ফ্রেশ হয়ে গেছি এসে, আর আর তো সেরকম কোথাও যাওয়ার নেই। দেখি বিকেলবেলা যাব একটু, এখন একটু গুছিয়ে টুছিয়ে নিচ্ছি, কারণ আগামী দিন সকালবেলা থেকে একটা জার্নি স্টার্ট হতে চলেছে নতুন। না, হাওড়ার উদ্দেশ্যে নয়, এটা একটু অন্য, মানে অন্য দিকে, বাট তামিলনাড়ুর মধ্যেই একটা জায়গায়। তো যাই হোক, সেটা দেখতে পাবে তোমরা, কারণ এর পরের এপিসোডে ওটা আসবে, এই এপিসোডে সেটা আমি বলছি না। তো যদিও সেখানে ওরকম ঘুরতে যাওয়ার কোনো ব্যাপার না, জাস্ট ওয়ান ডে, একদিনের ব্যাপার ওখানে। তো এই চোখে ওষুধ টষুধ দিলাম, কারণ 3বার দিতে বলেছে, বাবারও একটা ড্রপ চলছে, আমারও একটা ড্রপ চলছে। 5টা 4 এখন ঘড়িতে, 5টা 4 বিকেল হয়েই গেছে। এখানে রোদ্দুর আছে, আমি দেখাচ্ছি ব্যালকনি থেকে, দারুণ এখানটা বেশ লাগে, ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা যায়। এই যে পুরো মার্কেট, এই যে আমাদের হোটেল, এই যে রুমস অ্যাভেলেবেল, এইটাই আমাদের হোটেল। এই যে সামনে স্কুটিটাও রাখা আমাদের, এই হচ্ছে এখানে রোড, এটা আমি দেখিয়েওছি এর আগে ভিডিওতে। তো এখানে একটা ব্যাপার হচ্ছে, কেউ হেলমেট নেই, কোনো মানে ট্রাফিক পুলিশও নেই এখানে, অনলি নো পার্কিংয়ে গাড়ি রাখলে ওরা একটু করে ব্যাস, এছাড়া আর সেরকম কোনো ব্যাপার নেই। আর এখানে কোনো ঝামেলা নেই প্রথম কথা, মানে ধরুন এখানে দাঁড়িয়ে একজন বাইকে উঠছে ওই সাইড দিয়ে, ওখানে আমাদের ওখানে কি জ্যাম হয়ে যায়, ঝামেলা, এই চলুন চলুন, এই এদিকে দাঁড়ান, এই মানে লোকের অনেক রকম মানে কথা। এখানে কেউ কোনো কথা বলছে না, ঠিকঠাক নিজের মতন অ্যাডজাস্ট করে বেরিয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ তোমরা, এইটা হচ্ছে এখানে ট্রাফিক পুলিশ, লাল মাথায় টুপি, আর ড্রেসটা অনেকটা আমাদের কলকাতা পুলিশের মতনই, সাদা ড্রেস, পুরো সাদা শার্ট আর প্যান্ট। বাট এটা হচ্ছে তামিল পুলিশ, মানে ট্রাফিক পুলিশ বেসিক্যালি। তামিল পুলিশ হচ্ছে ওই গ্রিন কালারই, এটা ট্রাফিক পুলিশ। এই যে দেখতে পাচ্ছ একটা লাইন সাদা রঙের, ওই যে লোকটা যেটা বেরোচ্ছে, এই সাদা লাইনের এই সাইডটা হচ্ছে, মানে হোটেলের এই সাইডটা হচ্ছে পার্কিং, এই জায়গাটা হচ্ছে নো পার্কিং, যেখানে আমাদের স্কুটিটা রাখা আছে। তো একটু পরে গিয়ে আমি ভাবছি স্কুটিটা ঢুকিয়ে দেবো এখানে, তারপর তো আমরা বেরোবোই। তো এখানে যেহেতু আছে অনেকগুলো বাইক টাইক, ওই জন্য আর আমি এখন যাচ্ছি না, একটু পরে যাব, গিয়ে ঢুকিয়ে দেবো স্কুটিটা একটু ভেতরের দিকে। ওই নিচে গেছিলাম, একটু গাড়িটা সাইড করে আসলাম, কারণ গাড়িটা একটু বাইরে বেশি ছিল। আর এসে এই এরকম সন্দেশ কিনেছি ছোট্ট গোল, এটা প্যারা প্যারা যে জিনিসটা দিয়ে আমাদের তৈরি হয়, সেই জিনিসটা দিয়ে তৈরি। তো একটু পরে বেরোবো, বাবা উঠেও পড়েছে, একটু পরে বেরিয়ে ভাবছি একটা চার্চ আছে সেটাই যাব দেখতে, আরও একটা চার্চ এখানে, তো সেটা দেখে তারপর স্কুটিটা দিয়ে দেবো ভাড়ার ওখানে দিয়ে, তারপর আমরা একটুখানি ওই বিচটায় ঘুরবো, ঘুরে ওখানে মার্কেট ফার্কেট কিছু কেনা থাকলে কিনে নেবো, ব্যাগ ট্যাগ যদি কিনে থাকি ব্যাস কিনে। আর আজকে আর ওই বেঙ্গলি রেস্টুরেন্টে যাবো না অতটা, কারণ বাইক দিয়ে দিতে হবে, আর তার মধ্যে অতটা 10 কিলোমিটার এখান থেকে যাবো না, আর এখান থেকে কিছু খেয়ে নেবো। তো এবার যাই ভেতরে,
রেডি হয়ে তারপর বেরোবো, কারণ একটু রোদ্দুরটা অনেকটা পড়েও গেছে, এখন বেশ ওয়েদারটা কুল হয়ে গেছে একদম, মানে ঠান্ডা ঠান্ডা, একটু হাওয়াও দিচ্ছে বেশ ভালো। সকালবেলার দিকটা কিন্তু গরম, যে সময় আমরা ওই হোটেলে গেলাম বা এতে গেলাম, গরম কিন্তু প্রচণ্ড, কারণ রোদ্দুরের তাপটা, যেহেতু বাইকে গেছি বেশ হাওয়াটা লেগেছে অতটা বুঝতে পারিনি, বাট সেই সময়টা গরম থাকে। এখন এবার বিকেল থেকে আবার দারুণ ওয়েদার হয়ে যাবে, কারণ সমুদ্রের ধারে একদম ওয়েদারই চেঞ্জ হয়ে গেছে। তো বেরিয়ে আমরা চলে এসেছি অনেকটাই, স্কুটি নিয়ে মাঝখানে দাঁড়িয়েছিলাম এখানে সিঙ্গাপুর স্টিলে, তো ওখান থেকে একটা কাঁচি কিনেছি, আর মাঝখানে হয়েছে কি বাবার জুতোটা আবার খুলে গেছে, আবার এসছি যে দোকান থেকে সারিয়েছিলাম সেই দোকানেই। আজকে যা ঘোরার টুকটাক ঘুরে নিই, কারণ আগামীকাল তো সকালেই বেরিয়ে যাবো এখান থেকে। সেখানে এই চার্চের সামনে, চার্চ নিয়ার মি করে গুগলে এই চার্চটা দেখেছিলাম, মনে ছিল ছবিটা, ওই চার্চ থেকেই আবার সামনেটা এলাম। তো এটা হয়ে গেলে যাবো ওই চার্চটার ভেতরে, তারপর আরেকটা চার্চেও যাওয়ার ইচ্ছা আছে, তারপর যাব বিচ রোডে। তো বাইকটা দিয়ে দিলাম এই সামনেই, ওখানেই আছি, বাইকটা দিয়ে দিলাম, আর ওখানে এরকম লাচ্ছা পাউডার মতো নেই, যেটা থেকে সকালে পুরি খেয়েছি ওখান থেকেই খেলাম, এই সামনেই একদম মন্দিরটার ওখানেই। আমি লোকেশন দিয়ে দেবো, তোমরা এলেই বুঝতে পেরে যাবে, সব পাশাপাশি আসে একদম, মানে জায়গাটা চিনে যাবে। অনেকটা ঘুরে ঘুরে চিনে গেছি, মানে বাইক চালালেই একটা সুবিধা, যে কোনো জায়গায় বাইক নিয়ে ঘুরলে না রাস্তাঘাট একটুখানি মানে চিনে গেছি, এই জায়গাটা চিনে গেছি অনেকটা। আরগুলো জানি না, আরগুলো সব জিপিএস দেখে ঘুরছি। তো বাবা টাকা তুলতে গেছে, এবারে যাব বিচের দিকে, এইদিকে বিচ আর এইদিকে হচ্ছে আমাদের হোটেল। আর এটা হচ্ছে, এগুলো হচ্ছে সব কাটিং কাটিং রাস্তা, মানে যে পিছনে যেগুলো এরকম মানে প্যারালালি রাস্তাগুলো চলছে একটার সাথে আরেকটা, প্যারালাল মেন রোড হচ্ছে ওইদিকে, আর তার সাথে প্যারালালি এই রাস্তাগুলো চলছে, মানে দারুণ এখানের মানে অ্যারেঞ্জমেন্টটা দারুণ। চলো আস্তে আস্তে দিকে যাই, দেখি ওয়াটার শঙ্খ, না শঙ্খ মনে হচ্ছে সব মূর্তি। নর্মাল শঙ্খ হাউ মাচ? এটাই হচ্ছে সেই বিচ রোড, পুডুচেরি বিচ রোড যেটাকে বলে। বিচে হাঁটতে হাঁটতে চলে এসেছি, হয়ে গেছে প্রায় হোটেলের কাছে চলে এসেছি, বাজে এখন 9:50। বাবা ঢুকেছে একটা জায়গায়, যে দোকান থেকে কিছু জিনিসপত্র কিনেছি, এই যে এই দোকানটা মায়ের আর বোনের জন্য কেনা হয়েছে। তো ওদেরকে মানে একটু স্পেশাল মানে এ করে বলা হয়েছে যে যদি ছোটো বড়ো কিছু হয় তাহলে 1 মাস পর, মানে এর পরের মাসে যখন আমরা আসবো এখানে, তখন যাতে ওটা ঠিক করে নেওয়া যায়। তো এই হোটেলে এসেই গেছি, আর ওদেরকে জিজ্ঞেস করবো যে কখন অটো ফটো পাবো কালকে সকালে, সেটা বলে রাখবো, দেখি কথা, কারণ কালকে সকাল সকাল বেরিয়ে যেতে হবে। তো হোটেলে এসে একদম ফ্রেশ হয়ে গেছি, এবারে জল নিতে নেমেছি গেছি। তো এখানেই এপিসোডটাকে শেষ করব, এপিসোড 4। এবার নেক্সট এপিসোড তাড়াতাড়ি আসবে, আর এপিসোডটা কেমন লাগলো বলবে তোমরা সবাই। আর অনেকটাই মানে এদিক ওদিক করে, আর বেসিক্যালি কি অনেক জায়গায় ফটো তোলা মানে অ্যালাউড না, এই জন্য সেই জায়গাগুলো ব্লক করা যায়নি। তো আজকে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, এখন বাজে হচ্ছে 10:21, তাড়াতাড়ি যাবো বলে গিয়ে ধোসাটা খাবো, খেয়ে শুয়ে পড়বো সোজা, কালকে ভোরবেলা উঠতে হবে। তো সবাই ভালো থাকো, আর এই এপিসোডটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের এপিসোডে।